বন্ধুবান্ধবকে অনেকে যখন বন্ধুবান্ধব রেগে গিয়ে গালাগালি কিস্তি করে মা বাবা তুলে, অনেক বন্ধুবান্ধব আছে যারা কিনা বলে যে আমার মা বাবা তুলে গালাগালি করবি না। এতে কি বোঝাতে চায় সেসব সন্তানগুলো যে মা বাবার প্রতি ভালোবাসা তাহলে প্রচুর তার। তাই সেসব সন্তানগুলোকে আমি বলতে চাই, এরকম অনেক মা বাবা আছে না যাদের বড় বড় রোগ হয়েছে। ধরো একটা কিডনি লাগবে, একটা কিডনি লাগালে মা 5 বছর আরও বাঁচতে পারবে। আমি জানি না কোন সন্তান এগিয়ে আসবে, পারবে তো কোনো কিছু না ভাবতে এগিয়ে আসতে মাকে কিডনি দিতে। সেটা হচ্ছে অরিজিনাল সন্তান। এই ঝুটো মুটো ভালোবাসা দেখে কোনো লাভ নেই। কিডনি দেওয়া তো দূরের কথা, 1 মাসের মায়না মায়ের হাতে তুলে দিতে এখন সন্তানদের ভাবতে লাগে। ঠিক আছে, ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে এখনকার সন্তানরা। দেখতে স্মার্ট হয়ে গেছে, বুদ্ধি হয়ে গেছে, কিন্তু এই বুদ্ধির কোনো দাম নেই। কারণ যখন না খেতে পারতে না ছোটোবেলায়, তখন তোমাকে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা ঘন্টায় তোমার মুখে খাবার নিয়ে ঘোরাঘুরি করতো তোমার মা। আর সেই মাকে এখন একটা মায়না দিতে হাতে 1 মাসের ফাটে। কোনোদিন পেরেছো মাসের শেষে মায়নাটা পেয়ে একটা দামি শাড়ি এনে মাকে হাত দিতে? বছরে হয়তো কোনো ছেলে তার মাকে বছরে একটা শাড়ি দেয়, আর 12 মাসে মাকে কি একটা মাসে শাড়ি কিনে দিতে পারো না? 12টা মাসে 12টা শাড়ি দিতে পারো না? এতটাই কি অচল শিশু তুমি? এতটাই কি অচল সন্তান? নাকি পঙ্গু সন্তান? নাকি তুমি আর্থিক অবস্থা কিছু আয় করো না যে মাকে মাসে একটা করে শাড়ি? পারবে তুমি, চাইলেই পারবে, কিন্তু মাসে তুমি একবার হলে মনে করে দেখো, তোমার প্যান্ট-জামা কিন্তু ঠিক মাসে একটা করে ঢুকে যায়। কিন্তু তবুও তোমার মা তোমাকে কোনোদিন কিছু বলেনি, কারণ এটাই হচ্ছে মা। কিন্তু তুমি যদি বিয়ের পর বউয়ের সামনে প্রত্যেক মাসে তোমার জন্য জামা প্যান্ট করো না, তোমার বউ তোমাকে চিল্লে মাত করে দেবে যে আমার জন্য কোনো প্যান্ট জামা নিয়ে আসো না। কিন্তু তোমার মা কোনোদিন মুখ ফুটে বলেনি যে তুই তো প্যান্ট জামা এত কিনিস, আমার জন্য একটা নিয়ে আয়। এটাই বলে মা। তো এই মাকে দুঃখ কষ্ট না দিয়ে, বাবাকে দুঃখ কষ্ট না দিয়ে, তাদের জন্য প্রত্যেক মাসে একটা করে জামা প্যান্ট যদি করতে পারো, শাড়ি করতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না। লাভ ইউ গাইজ।